মোহতারামের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা জানি যে দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতেখানা রয়েছে, যেখানে একটি পয়েন্ট আছে যে হুকুমত ও আমির উমারার সাথে অর্থাৎ প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক মাদ্রাসার জন্য ক্ষতিকর। এই বক্তব্যটির বিস্তারিত তাৎপর্য যদি আমাদেরকে একটু জানাতেন। এটাকে অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, সঠিক তাৎপর্যটা আমরা একটু জানতে চাই। আসলে একটা কথা বলি, উসুলে হাসতেখানাই সর্বশেষ কথা নয়। জি, এটা আমাদের আচরণ বিধিকে সংগঠিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কিছু শর্ত প্রয়োগ করা হয়েছে। এর বাইরেও কথা আছে। আমরা আসলে যেটা ব্যাখ্যা করি, আমরা এখন খুব কম সংখ্যক লোক নিঃস্বার্থভাবে ব্যাখ্যা করি নিজেদেরকে বাঁচানোর জন্য, যেটাকে আমরা তাবিল বলি নিজেদের জন্য। যদি আমরা নিঃস্বার্থভাবে এটাকে ব্যাখ্যা করতাম তাহলে মানুষ সত্যটা জানতে পারত। এখন দেখবেন কাদিয়ানিরাও কোরআনের আয়াতকে ব্যবহার করছে, আহলে বিদআত যারা তারাও ব্যবহার করছে। সব জায়গায় কোথায় কোরআনের আয়াত ব্যবহার করা হচ্ছে না, কিন্তু স্বার্থ দিয়ে নিঃস্বার্থভাবে কেউ করছে। নিঃস্বার্থভাবে করতে গেলে সে তো অবশ্যই ইসলাম কবুল করবে, প্রকৃত সত্যের জায়গায় চলে আসবে। এখানে যেটা দেওবন্দের উসুলে হাসতেখানার যে 7 নম্বরে এটা বলা হয়েছে যে মাদারসে দ্বীনিয়ার সাথে সরকারের সম্পর্ক এটাকে ক্ষতিকর বুঝছেন হযরত কাসিম সাহেব নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা। এটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে রাষ্ট্রশক্তি কি। কারণ আমরা যখন রাষ্ট্রশক্তি বলি, এটা কারো কারো জন্য প্রথম আশ্রয়, কিন্তু মুসলমানদের জন্য এটা আশ্রয় নয়। এই রাষ্ট্রশক্তি হচ্ছে মুসলমানদের জন্য বিতাড়নের পর একটা অস্থায়ী জায়গা। আমাদের মূল জায়গা ছিল, আমাদের মাতৃভূমি ছিল খিলাফত। সেখান থেকে আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। এখন আমরা রাষ্ট্রশক্তির আন্ডারে আছি। যারা খেলাফতে ছিল না তাদের জন্য রাষ্ট্রশক্তি ঠিক আছে। রাষ্ট্রশক্তি এমন একটা জিনিস যে প্রতি মুহূর্তে রং বদলায়, যাকে আমরা বলি মাল্টি কালার্ড। বিভিন্ন রঙে সে রঙিন হয়। যেন আমাদের একটা কথা আছে যে দো রঙ্গি ছোড়কর এক হো যা, সরাসর মম হো যা ইয়া সং হো যা। দুই রং ত্যাগ করো, হয়তো তুমি পাথর হয়ে যাও নাহলে মোম হয়ে যাও, একটা অবস্থান তোমার পরিষ্কার থাকা উচিত। এখন রাষ্ট্রশক্তি এমন একটি শক্তি যার অবস্থান কেউ কখনো নির্দিষ্ট করে বলতে পারে না। 5 বছরে এসে বলল এটা হারাম, ওই সরকারের পরবর্তী আরেক সরকার এসে বলল এটা হালাল। এখন বলেন রাষ্ট্রশক্তির অবস্থানটা কোথায়? সুনির্দিষ্ট কোনো আদর্শ না, তা না, এটা থাকতে পারে না রাষ্ট্রশক্তির। যারা বিশেষ করে গণতান্ত্রিক ভাবে যে রাষ্ট্র শক্তি নির্বাচিত হয় তারা কখনোই নীতিকে ধরে রাখতে পারে না। তাদের নীতি হচ্ছে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি। কথা বুঝে আসছে? এটা সেকুলার বলেন, গায়ে সেকুলার বলেন, যারাই বলেন না কেন, তারা এই ধরনের রাষ্ট্রশক্তি যারা আসছে তারা এগুলো কাজ করছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো 20% আত্মসমর্পণ করেছে, কেউ 40%, কেউ 60%, কেউ 80%, কেউ 100%ই আত্মসমর্পণ করে, হতে পারে কম বেশি। এই রাষ্ট্রশক্তি যার কালারই নেই, কিন্তু মাদারিসে কওমিয়ার কালার আছে। মা আনা আলাইহি ওয়া আসহাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর বাইরে যাওয়ার অধিকার তো কওমি মাদ্রাসার নাই। কওমি মাদ্রাসার যে নির্দিষ্ট অবস্থান, সে কি করে রাষ্ট্রশক্তির সাথে যার নির্দিষ্ট অবস্থান নাই অবাধ মেলামেশা করবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। অনেকটা নিজের আদর্শের সাথে সংঘাত। হ্যাঁ, তার মানে এ নয় যে রাষ্ট্রশক্তির সাথে সে সবসময় পিঠ দেখিয়ে চলবে। এখানে যখন তাকে মজবুরান বাঁচতে হচ্ছে, থাকতে হচ্ছে, এখানে তার সাথে একটি দাওয়াতি সম্পর্ক থাকতে পারে, কিন্তু আদর্শিক সম্পর্ক নয়। কারণ তাদের আদর্শ ভিন্ন, ওই মাদ্রাসার আদর্শ ভিন্ন, রঙে সব দিকে ভিন্ন। তারা হচ্ছে সেই ওই ম্যাকেলের শিক্ষা ব্যবস্থার মতন
রাষ্ট্রশক্তি হচ্ছে রঙে রক্তে, কথা বলায় বাংলাদেশি, কিন্তু তাদের মানসিকতা মেজাজ সব কিছু তারা ব্রিটিশ। কিন্তু কই মাদ্রাসা সেটা নয়। এটা কই মাদ্রাসার ছেলেদের মনে রাখতে হবে। যদি এটা কই মাদ্রাসার ছেলেদের মনে থাকে তাহলে তারা আমার মনে আদর্শচ্যুত হবে না ইনশাআল্লাহ। এখানে রাষ্ট্রশক্তির সাথে এই জন্য প্রয়োজন, রাষ্ট্রশক্তি সবসময় নিয়ন্ত্রণ করতে চায়, যেখানে যাবে তাই সে কি করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়। এখন কই মাদ্রাসার সাথে যখন সে সম্পর্ক হবে, আপনি এটা ধরে নিতে পারেন, এটা 100% কেউ যদি বলে, আমি বলবো যেটা ধরে নিতে পারেন, সে আপনি যে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে তাকে বরণ করবেন কই মাদ্রাসায় আসলে, সে ততটা রাষ্ট্রশক্তি ওই ইখলাসের 100 ভাগের 1 ভাগ নিয়েও আপনাকে বরণ করবে না। কারণ তার মধ্যে স্বার্থ আছে, আপনার মধ্যে স্বার্থ নাই। স্বার্থ থাকতো যে কই মাদ্রাসার মধ্যে এই ধরনের কোনো উসুল থাকতো যে রাষ্ট্রশক্তিকে কিছু নিয়ে আমরা মাদ্রাসা চালাবেন, তাহলে বুঝতাম যে কুছ লেকে आओगे তো কুছ লেকে যাওগে, খালি হাত आओगे তো খালি হাত যাওগে। এখন এখানে বুঝতে হবে যে না, রাষ্ট্রশক্তি কখনো আমাদেরকে আপন করতে পারে না, বরং আমাদেরকে ব্যবহার করে। এখনকার যে পরিস্থিতি, এখনো আশা করি বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছেন যে রাষ্ট্রশক্তি আমাদেরকে স্বীকৃতির লোভ দেখিয়ে গণভবনে নিয়ে এখন কি আচরণ করছে। এটা পৃথিবীতে মানে কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসার সুর উপলক্ষে আমি তো শুনছি ঢাকাতেও পর্যন্ত মানে বিজিবি, পুলিশ, র্যাব মোতায়েন ছিল। বিশ্ব কি দেখাতে চেয়েছে যে এরা এত বড় সন্ত্রাসী, এদের একটা সুরের দিন আমাদেরকে এই বাহিনীগুলো নিয়োগ করতে হয়। এটা আমাদের শুধু নিরাপত্তার ব্যবস্থা ছিল না, পুরো বিশ্বকে আমাদের পরিচয় করে দিয়েছে রাষ্ট্রশক্তি, যারা কতটুকু এরা সন্ত্রাসী হলে পরে আমাদের কোনো ভিসি, কোনো মিটিং হচ্ছে, কোনো স্কুল কলেজ কোথাও আমাদের এইভাবে নিয়োগ করতে হয়নি, নিয়োগ করতে হয়েছে হাটহাজারী মাদ্রাসা সুরতে। তাহলে আমরা কতটুকু, এরা কতটা সন্ত্রাসী হলে এদের রক্ষার, এদের সন্ত্রাস থেকে বাঁচার জন্য এদের বাইরে সবসময় আমাদের কি দিতে হয়, জনগণকে বাঁচানোর জন্য পুলিশ, র্যাব, বিজিবি এগুলো দিয়ে জল কামান নিয়ে বসে থাকতো এদের গেইটে, কখন যে এরাও আবার কি করে বসে। তাহলে এটা আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমাদের ক্ষতি। অনেককে ব্যক্তিগতভাবে কিন্তু হয়রান করা হয়েছে। তো এটা বলছিলাম যে রাষ্ট্রশক্তি কই মাদ্রাসার সাথে যদি সম্পর্কিত হয়, কই মাদ্রাসার ভেতরে বড় ধরনের ক্যান্সার সৃষ্টি করবে, এর বাইরে অন্য কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। জি, যে কথাটাই বলেছিলেন, সুরার যে কথাটা বলেছিলেন সেই প্রসঙ্গে একটি প্রশ্ন, যে কোনো কওমি প্রতিষ্ঠানের প্রধান বা নায়েব নিয়োগের ক্ষেত্রে হুকুমতের হস্তক্ষেপ, অর্থাৎ শাসকের হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তারকে কিভাবে আপনি দেখেন? মানে এটা কি পরিমাণ আমাদের জন্য ক্ষতি হতে পারে, বা আমাদের কোনো এখানে? এটা আমার মনে হয় অপূরণীয় ক্ষতি। জি, এই যে প্রভাব বিস্তার বললেন, সরকার কেন কই মাদ্রাসায় প্রভাব বিস্তার করবে? জি, সে তো এখানে কিছু দেয় না। জি জি, প্রভাব তখন সে বিস্তার করে যখন সে মনে করে আমি তো দিচ্ছি, মানুষ না দেখুক। জি জি, মানুষ সেটা না দেখুক, না জানুক, আমি দিচ্ছি, আমাকে প্রভাব বিস্তার করতে হচ্ছে। অথবা তারা যে আদর্শিক অবস্থান থেকে আমাদের আদর্শটাকে রদ করছে, তারদীদ করছে, জি, ওটাকে বাধা দেওয়ার জন্য তো আমাকে প্রভাব সৃষ্টি করতে হবে। জি, আপনার মনে থাকার কথা 2013 যখন শাপলার আন্দোলন হলো 5-6 মে, এরপরে একটা ঘটনা ঘটেছিল। আমরা কওমিদের এত উদার যে আমরা আসলে ইতিহাসকে ভুলে যাই, বেশি উদার তো, যে আমার বাবাকে হত্যা করেছে তাকেও ভুলে যাই, মনে রাখি না। ঘটনাটা হচ্ছে 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। প্রতিটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জোট জয়লাভ করেছিল, আওয়ামী লীগ পরাজিত হয়েছিল। এটা আমার বিষয় নয়, জয় পরাজয় আছে। কিন্তু সেকুলার পত্রিকা যেগুলো, যুগান্তর, প্রথম আলোর, সবার যে হেডলাইন ছিল, শিরোনাম ছিল, সেখানে ছিল নির্বাচনে জিতেছে বিএনপি, খেলেছে হেফাজত। আচ্ছা, এই যখন অবস্থা, সরকার এখান থেকে কিন্তু ইউটার্নটা নেয়। এত বড়ভাবে তাদেরকে মার দেওয়ার পরেও কওমি জগৎ কতটা শক্তিশালী এদেশে যে তারা নির্বাচন পর্যন্ত প্রভাব বিস্তার করতে সক্ষম। এত বড় একটা মার খাওয়ার পরেও
জি হত্যাকাণ্ডের পরেও জি তখনই আসলে আমাদেরকে তারা হাতে নেওয়ার প্রোগ্রামগুলো নেয় এবং আমাদের ভেতর থেকে আপনার 1757, 1734, 1831, 1857 মতন বিশ্বাসঘাতক গোষ্ঠীকে আমাদের ভেতর থেকে তারা হাত করে নিয়ে আসে। যেহেতু নিয়ে আসে, তাদের মাধ্যমে কাজ করায়, এখন প্রভাব বিস্তার করবে। জি জি প্রভাব বিস্তার এখন সে করতে চাইবে, সে রাষ্ট্রশক্তি। এই জন্য রাষ্ট্রশক্তির সাথে কোনো অবস্থাতেই জি আমাদের এটা হতে পারে না। আর আমাদের ভেতরে কে কোন পদ পাবে না পাবে, এটার জন্য সর্বোচ্চ নির্বাহী ফোরাম হচ্ছে মজলিসে শুরা। জি যে মজলিসে শুরা যদি কোনো না কোনো কারণে দুর্বল হয়ে যায় বা দুর্বল করে দেয়া হয়, জি তখন তো এই ধরনের সমস্যা সৃষ্টি হবে। মজলিস শুরা যদি ঠিক মতো থাকে, জি সমস্যা হবে না। আপনার ঘরে যদি প্রতিদিন আপনার স্ত্রী আপনার জন্য ঝগড়া করে, তো আপনি ঘরে থাকতে পারবেন? আপনি বাইরে গিয়ে বসে থাকবেন? জি যদি স্ত্রী ঠিক থাকে, জি তাহলে তো আপনাকে বাইরে কেন সময় কাটাতে হবে, আপনি ভেতরে সময় কাটাবেন। জি মজলিস শুরা ঠিক নাই বলেই তো বাইরের প্রভাবগুলো আসছে। মজলিস শুরা যদি ঠিক থাকতো, জি শুরাকে যদি তার দেওবন্দের আদর্শ হিসেবে যদি পরিচালনার সকল স্বাধীনতা যদি থাকতো এবং সুরের হাকিমিয়ত যদি থাকতো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, জি সুরের হাকিমিয়ত যদি থাকতো, তাহলে এই সমস্যাটা আজকে ছিল না। এবং সরকারের সাথে আমাদের সম্পর্ক দাওয়াতি কার্যক্রমের অতিক্রম করে কিছু নেয়া দেওয়ার বিষয় যদি সম্পৃক্ত না হতো, তাহলে আমার মনে হয় এই বিষয়টা হতো না। এখানে আমি অন্তত মনে করি সরকারের চেয়ে দোষটা আমাদেরই বহুলাংশে দায়ী। আমি এটাকে 80-20 বলবো। সরকার 20 ভাগ দায়ী, আমরা 80 ভাগ দায়ী। জি আমরা 80 ভাগ দায়ী এটার জন্য। আপনি বলতে চাচ্ছেন যে দারুল উলুম দেওবন্দের আদর্শ ঐতিহ্যকে যদি কেউ অক্ষুণ্ণ রাখতে চায়, তাহলে শুরাই মজলিসকে অক্ষুণ্ণ রাখতে অবশ্য হাকিমিয়তকে, শুরু মজলিস যেমন অক্ষুণ্ণ থাকবে, জি মজলিসে শুরার হাকিমিয়ত, তার যে কর্তৃত্ব পরায়ণতা, জি, জি। সে হুকুম দিলে মানতে হবে, এই জিনিসটাকে তো বহাল রাখতে হবে। জি, জি। কারণ একজনকে না একজনকে পরিবারে কর্তা সাজতে হয়, যার হুকুমে সবাই চলে। জি এখন যদি কেউ বলে না আমি মানবো না, ও মানবে না, তাহলে সেই ঘর শান্তি আসবে? এখানে মজলিস শুরা আমাদের জন্য অভিভাবক, নির্বাহী ফোরাম, সর্বোচ্চ অভিভাবক পরিষদ হচ্ছে মজলিস শুরা। এটাকে রক্ষা করতে হবে, এটার হাকিমিয়তকে রক্ষা করতে হবে, এটার কর্তৃত্ব পরায়ণতাকে রক্ষা করতে হবে। তাইলেই বাইরের প্রভাব আর আমাদের উপর আসবে না। যতদিন ছিল প্রভাব আসেনি। জি জি মোহতারাম, আপনি সরকারের সাথে সম্পর্কে যে প্রশ্নের কথা বলেছেন, সেই হিসেবে সেই সূত্র ধরে একটি প্রশ্ন, যে সরকারের স্বীকৃতি কি দারুল উলুম দেওবন্দের উসুল সমর্থন করে? অনেকে বলে থাকেন যে স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি নেওয়া উসুলে দেওবন্দের পরিপন্থী নয়, কিন্তু বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সরকারের স্বীকৃতি গ্রহণের সময় স্বকীয়তা বজায় রাখার অঙ্গীকারের কথা শোনা গিয়েছিল, কিন্তু শুকরানা মাহফিল ও এতে বিভিন্ন বক্তার আলোচনা এবং কওমি মাদ্রাসার নেতৃস্থানীয় কতিপয় আলেমের সরকারের সাথে ঘনিষ্ঠতাকে আমাদের অনেক বিজ্ঞ মুরব্বী আলেম দেওবন্দের উসুল পরিপন্থী বলে মত ব্যক্ত করেছেন। এই ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাই। আসলে এখানে স্বকীয়তার বিষয়টাকে আমি নিয়ে আসছি। জি স্বকীয়তা বলতে আমরা কি বুঝি? শুধু সরকার থেকে কোনো কিছু না নেয়া, এইটাই স্বকীয়তা, না আরও কিছু নিয়েই স্বকীয়তা? জি জি পরিবার কি একজন লোককে নিয়ে গঠিত হয়? না মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে গঠিত হয়? সবাইকে নিয়ে গঠিত। একজন লোক দিয়ে তো পরিবার হয় না। জি একটা ঘর দিয়ে বাড়িও হয় না, ঘর হয়। জি জি ঘর হয়। একটা ঘর দিয়ে পাড়াও হয় না, জি একটা ঘর দিয়ে ইউনিয়ন হয় না। জি এখানে সবার বিষয় জড়িত। স্বকীয়তা আমি বলবো ওটাই যেটাকে উদ্দেশ্য করে এবং যেটাকে রক্ষা করার জন্য, জি যেটাকে উদ্দেশ্য করে দারুল উলুম দেওবন্দ সৃষ্টি হয়েছিল জি এবং যেটাকে রক্ষা করার জন্য তৎকালীন উলামায়ে ইকরাম এটা অন্য ধরনের একটা মেহনত করেছিলেন। জি এটা অপ্রকাশ্য ভাষায় প্রকাশযোগ্য অনেক ত্যাগ ছিল। এটাই হচ্ছে স্বকীয়তা। শুধু সরকার থেকে আপনি কিছু নেবেন না, জি এটা তো শুধু কেবলমাত্র, বাকি সবগুলো আপনি বহাল রাখবেন, স্বকীয়তা থাকলো কোথায়? জি এখানে স্বীকৃতির বিষয়টা আসছে যে স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি নেওয়া। জি আসলে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছিল। স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি আদৌ সম্ভব কি না, জি জি এটা একটা অনেক বড় বিতর্ক দেখা দিয়েছিল হ্যাঁ। স্বীকৃতির সময়। সে কথা আর কি। কাপড় না ভিজিয়ে গোসল করা সম্ভব কি না, জি অনেকটা এমন। এটা বিষয়। এখন যদি বলেন যে আমি কাপড় না ভিজিয়ে গোসল করলে আপনার সমস্যা কোথায়, কিন্তু এটা কি সম্ভব? এটা আমার প্রশ্ন। জি কারণ স্বীকৃতির সিদ্ধান্তটা নেওয়া হয় অত্যন্ত তড়িঘড়ি করে। কওমি জগৎ যথেষ্ট সময় পায়নি।
সময় নেওয়া দরকার ছিল। জি অন্তত যদি একটা মুস্তাইদ ওলামা ইকরাম, নেতৃস্থান ওলামা ইকরাম, মুফতিয়ান ইকরাম, ফোকাহা ইকরাম পুরো দেশ থেকে বেছে বেছে এই ধরনের যদি একটা 50 একর মতো হলেও একটা ফোরাম গঠন করে যদি বলি তো যে আপনারা 1 মাস বহস করেন, এটার উপর 15 দিন বহস করেন, 7 দিন বহস করেন, আলোচনা করেন, 3 দিন করেন, করে আমাদেরকে এই রিপোর্টটা দেন, এই প্রতিবেদনটা আপনারা আমাদেরকে দেন। প্রথমত স্বকীয়তা রক্ষা করে স্বীকৃতি নেওয়া সম্ভব কিনা, আবার সম্ভব হলেও স্বীকৃতি নেওয়াটা দারুল উলুমের দেওবন্দের উসুল মোতাবেক কিনা, আদর্শ মোতাবেক কিনা, এই জিনিসটা তো ফয়সালা করা হয়নি। যদি এই জিনিসটা ফয়সালা করতো আজকে এত দ্বন্দ্ব ছিল না। ওখানে যদি ওই ফোরামে যদি ইখতিলাফ হতো, জমহুরিয়ত হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতামত হিসেবে একটা গ্রহণ করা যেত, অথবা ওই মাসলা ওইখানে খতম করে দেওয়া যেত। সেটা করা হয়নি। এখন যে এখানে বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকে আহাল গায়রা আহাল, উপযুক্ত অনুপযুক্ত উভয় শ্রেণীর মানুষ তো থাকে। সবাইকে একটা বিষয়ে মতামত দেওয়ার যোগ্যতা রাখেন না। এই জন্য স্বীকৃতির বিষয়টাকে আমরা যেহেতু এভাবে করতে পারিনি, আজকে সমস্যা হচ্ছে। এখন সরকার স্বীকৃতি, আপনারা দেখেন স্বীকৃতি দেওয়ার সময় আমাদের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলেছে কওমি মাদ্রাসার স্বকীয়তা বহাল থাকবে, পার্লামেন্টও বলেছে। কিন্তু পার্লামেন্টে প্রজ্ঞাপন জারি হওয়ার পর, পার্লামেন্টে পাশ হওয়ার পর আইন, দেখা যায় ডিসি চিঠি লিখছে মাদ্রাসা কর্তৃপক্ষকে, জাতিসংগীত পড়তে হবে, পতাকা তুলতে হবে। তাইলে এতক্ষণ ধরে যে বললেন, কই আমাদের কওমি জগৎ থেকে তো এই জিনিসটার কোনো বড় ধরনের প্রতিবাদ হয়নি। মানে যেই ব্যানারে স্বীকৃতি নেওয়ার জন্য গিয়েছিল, ওই ব্যানার থেকে প্রতিবাদ না আসেনি খুব একটা। আমরা এটা নিয়ে লেখালেখি করেছি, কিন্তু কেউ প্রতিবাদ দিয়ে এটা কিছু বলেনি। তো আরেকটা বিষয় কি, আমরা যে স্বকীয়তা রক্ষা করতে পারিনি তার সবচেয়ে বড় দলিল হচ্ছে শুকরানা মাহফিল। শুকরানা মাহফিলটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের জন্য অনুকূল ছিল না। এখানে আমরা পরাজিত হয়ে এসেছি, আমরা জয়ী হয়ে আসতে পারিনি। আমাদের বিরুদ্ধে যা অভিযোগ তারা করেছে, যেগুলো মিথ্যে কথা বলেছে, সেগুলো কোনো প্রতিবাদ ছাড়াই আমরা চলে আসছি। এমনকি অবমাননাকরভাবে, অমর্যাদাকরভাবে আমরা কওমি জননী কেউ একজন উপাধি দিয়েছেন, এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আসছি। এমনকি শাপলার গণহত্যায় কেউ মারা যায়নি, এই জিনিসটাকে আমরা মেনে নিয়ে আসছি, অনেকটা তাদের বক্তব্যকে সমর্থন করে আসছি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন পার্লামেন্টে যে ওরা রং মেখে শুয়েছিল, এটাকেও আমরা মেনে নিয়ে আসছি সেদিন শুকরা মাহফিল থেকে। এই শুকরা মাহফিল থেকে আসার এখানে ওলামা ইকরাম 2 ভাগে বিভক্ত ছিলেন। আল্লামা মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী মুদাজিল্লুহু, তোফাজ্জল সাহেব হবিগঞ্জি রাহিমাহুল্লাহ তাআলা, এই ধরনের আরও বড় বড় ওলামা ইকরাম, কাসিম সাহেব ঢাকার, নূর হোসেন কাসিম সাহেব মুদাজিল্লুল আলী, যে ওনাদের মতো যারা, ওনারা যাননি। তো এই যে জিনিসটা হলো, আমাদের স্বকীয়তা থাকলো কোথায়? স্বকীয়তা রেখে যদি সম্ভব না হয়, ওলামা ইকরামের কাছ থেকে যদি এইভাবে বিজ্ঞ জনের কাছ থেকে মতামত নিয়ে যেত ওলামা ইকরাম থেকে, তাহলে বিষয়টা আজকে এতটুকু গড়াতো না। নিয়েই সেটা মতামত যেটা নিয়েছে সেটা ফোরাম ভিত্তিক নয়। তেমনি বৈঠক ডেকেছে, সেখানে কথা বলেছে, কেউ বিপক্ষে বলেছে, কেউ বলেছে বেলাখের পরবর্তীতে সেদিকে গেছে। এই বিষয়টাকে এভাবে আমার মনে হয় যে এটা আমাদের এখন বর্তমানে যা মনে হচ্ছে যে আমাদের স্বকীয়তার উপর, আমাদের নিরাপত্তার উপর কওমি জগতের বড় ধরনের আঘাত এনেছে এই স্বকীয়তা, এই আপনার স্বীকৃতি। আপনি যেটা বলেছেন একটু আগে, যে 80% দায় আসলে আমাদের দায়। রাষ্ট্রশক্তি তো তাদের কার্যসিদ্ধির জন্য পূর্বেই সবকিছু করতে তারা প্রস্তুত, কিন্তু আমরা কেন আমাদের স্বকীয়তাকে আমরা রক্ষা করতে পারলাম না? জি মুহতারাম, অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন অন্যতম চেতনা ছিল এই সর্বপ্রকার ইসলাম বিরোধী জাতীয় ও আন্তর্জাতিক অপতৎপরতার বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম। এটা আমরা আগেও দেখেছি, যুগ যুগ ধরেই দেখে এসেছি। তো এখন বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োগ ও বাস্তবায়নে কওমি মাদ্রাসাসমূহের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাওলানা। এটাকে আসলে একটু বিশদভাবে ব্যাখ্যা করা দরকার। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারছি বলছি।
দারুল উলুম দেওবন্দ এটার আদর্শ যখনই এটা প্রশ্নটা করা হয় তখনই চলে যায় হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহর দিকে। উনি সব কিছু নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু উনি পরিচালক ছিলেন না দেওবন্দের, মোহতামিম হননি কোনো সময়। আচ্ছা, এটা খুব বড় ধরনের একটা বিষয়। উনি প্রতিষ্ঠা করেছেন কি মোহতামিমের পদে উনি নিজেকে অলঙ্কৃত করেননি। আচ্ছা, অথচ উনি যদি পরিচালক হতেন কেউ টু শব্দটি বলতেন না, কিন্তু উনি পরিচালক হওয়া থেকে দূরে ছিলেন। উনি ওনার মামা শেখ রফিউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলাকে প্রথম মুহতামিম করে যান। তো দেওবন্দের যেটা বলছিলেন যে আদর্শের বিষয়ে চেতনা কথা আমি আগে বলেছি। আসলে আমরা দেওবন্দিরা অনেকেই জানি না দেওবন্দের চেতনাটা আসলে হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি কি বলে গেছেন। আমরা কিন্তু ওই জিনিসটা বুঝি না এবং নিজের থেকেই বলার চেষ্টা করি। আমি আপনাদের সামনে দু একটা তথ্য তুলে ধরছি যে দেওবন্দিয়ত সম্পর্কে আমরা বেশি জানি, যাদের কথা এখানে বলবো তারা বেশি জানে। দুজন মানুষের কথা আমি নিয়ে আসছি। একজন হচ্ছেন প্রতিষ্ঠাতা হযরত কাসেম সাহেব নানতুবি রহমতুল্লাহ হুজ্জাতুল ইসলাম, আরেকজন হচ্ছেন তিলমিজে আউয়াল দেওবন্দের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা। এই দুজনের বক্তব্য আপনি যখন শুনবেন তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা দেওবন্দিরা কোথায়, দেওবন্দের আদর্শ আমরা কোথায়। খুব দেওবন্দের কথা বলছি আমি, আমাদের কথা বলছি না, আমি দেওবন্দের কথাইগুলো বলছি। দেওবন্দ থেকে তো আমরা পাবো। সেখানে 1991 সালে হায়দ্রাবাদ থেকে প্রকাশিত মাহনামা আল উলা পৃষ্ঠা নম্বর 27, 11 নম্বর ভলিউম 1991 সালে প্রকাশিত হয়। সেখানে হযরত কাসেম সাহেব নানতুবি রহমতুল্লাহি আলাইহি এমন একটা বাক্য বলেছেন, আমার মনে হয় এটা যুগ যুগ ধরে তাফসীর করা সম্ভব। উর্দুতে বলেছেন, আরবিতেও না, দুপক্ষের তাফসীর করতে পারেন। উনি বলছেন, খুব এটা মনে রাখার কথা, हमने दारुल उलूम के असल मकसद पर दरस और तदरीस उलूम इस्लामिया का पर्दा डाल दिया है। আমরা দেওবন্দের যে আসল মাকসাদ, আসল যে উদ্দেশ্য, এটার উপর দারস তাদরিস উলুম ইসলামের একটা আবরণ দিয়েছি। কেউ যেন ওই আসল মাকসাদকে বিতর্কিত করে দারস তাদরিস আল উলুম ইসলামিয়াকে কি করতে না, উৎখাত করতে না পারে। যখন যেটা আবরণ দিয়েছি, এই আবরণ যখন আমরা সরাতে সক্ষম হব, অর্থাৎ আস্তে আস্তে এই আবরণটাকে ব্যবহার করার মতো যোগ্যতা অর্জন করব, ভেতরের খনি থেকে ওই আসল মাকসাদগুলো বেরিয়ে আসবে। এখন যেমন মাটির উপরে আস্তরণ, নিচে তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, এই মাটির আল্লাহ যদি এই ধরনের একটা কথা আছে যে আল্লাহ বলেন, কিছুক্ষণের জন্য এমনি বলছি যে খনিগুলোকে আমি মাটি দিয়ে কি করে রেখেছি, আবরণ দিয়ে ঢেকে রেখেছি। তাহলে মাটি সরালে কি হবে? তাহলে এই উলুম এই তাদরিস, এটা যখন আস্তে আস্তে আমরা এটার উপর মেহনত করতে করতে যখন এটা ধীরে ধীরে ফাঁক হবে, ভেতরে খনিগুলোকে উঠে আসবে। সে খনিটা কি? এখন এই চেতনা হচ্ছে এটাই। এই যে আবরণ যেটা দিয়েছেন নানতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি এই আবরণটা দিয়েছেন এই জন্য এটার উপর মেহনত করে যেন সে খনিটাকে তুলে আনতে পারে। এখন যদি খনিটাকে যদি আমরা যদি আবরণটারই মূল্যায়ন করলাম না, বা আবরণটাকে যথাযথভাবে আমরা মানে ব্যবহার করলাম না, এটাকে তুললাম না, তাহলে আমি খনির দেখা পাবো কি করে? এখানে এটা আমাদের শ্রোতাদের মনে রাখা দরকার। ভারতের একজন অত বিখ্যাত মনীষী মাওলানা সৈয়দ মানাজির হাসান গিলানী রাহিমাহুল্লাহ তাআলা, যিনি সাওয়ানে কাসিমি লিখেছেন, উনি সম্ভবত একটা রিসালা লিখেছেন অথবা প্রবন্ধ লিখেছিলেন, নাম ছিল ইহতায়ে দারুল উলুম মে বিতে হুয়ে আইয়াম। দারুল উলুমের ভেতরে আমার কাটানো সেই সময়গুলি। 170 পৃষ্ঠা, এদারে তালিফ আশরাফিয়া মুলতান 1997 সালে সেখান থেকে প্রকাশিত হয়। সেখানে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর এই স্বর্ণ লিখিত কথাগুলো
জি কারণ দেওবন্দিয়ত কি, জি ওলামা ইকরাম বলেছেন হযরত নানভী রহমতুল্লাহ আলাইহির পরবর্তীতে দেওবন্দিয়ত কি এটার মাপকাঠি হচ্ছে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। ওনার চেয়ে দেওবন্দিয়ত বেশি কেউ জানতে পারেনি, কারণ ওনার সামনে দেওবন্দের প্রতিষ্ঠা হয়, উনি জি জি শাগির্দে আউয়াল, অনেক বড় ত্যাগও দিয়েছেন, অনেক বড় ত্যাগ, এবং ওনার মাধ্যমেই হযরত নানভী রহমতুল্লাহ দেওবন্দের যে চেতনা এটা বিশ্ব দেখেছিল শেখুল হিন্দের ওসিলা, এটা মনে রাখবেন। ওনার মাধ্যমে এটা প্রস্ফুটিত হয়, ওনার সেই চেতনাকে অবলম্বন করে ওনার দরস থেকে উঠে আসে ওবায়দুল্লাহ সিন্দি রহমাহুল্লাহ তাআলা, ওনার দরস থেকে উঠে আসে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরস থেকে উঠে আসে শেখ আহমদ ওসমানী রহমাহুল্লাহ তাআলা শেখুল ইসলাম, যিনি না হলে পাকিস্তান হতো না। ওনার দরস থেকে উঠে আসে মাওলানা হিফজুর রহমান সাহেব, না হিফজুর রহমান সাহেব না, আরো বড় বড় ওলামা আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, জি উঠে আসে। তো শেখুল হিন্দ রহমতুল্লাহ উনি বলছেন हजरतुल उस्ताज ने अर्थात कासिम साहिब नानवी रहमतुल्लाह अलैह इस मदरसे को क्या दरस व तदरीस तालीम व ताल्लुम के लिए कायम किया था? শুধু কেবলমাত্র দরস তদরিস এই উলুম এগুলো দেওয়ার জন্যই কি হযরতুল উস্তাদ কাসিম সাহেব নানভী রহমতুল্লাহ দেওবন্দ কায়েম করেছিলেন? এটা ওনার প্রশ্ন। মাদ্রাসা মেরে সামনে কায়েম হুয়া, কার কথা? এটা আমার কথা নয়, শেখুল হিন্দের কথা। মাদ্রাসা मेरे सामने कायम हुआ, जहां तक मैं जानता हूं, जहां तक मैं जानता हूं 1857 के हंगामे की नाकामी के बाद ये इरादा किया गया कि कोई ऐसा मरकज कायम किया जाए जिसके ज़ेर असर लोगों को तैयार किया जाए ताकि 1857 की नाकामी की तलाफी की जाए। শেখুল হিন্দের কথা। এই জন্যই দেওবন্দ মাদ্রাসাকে হযরতুল উস্তাদ প্রতিষ্ঠা করেছিলেন। 1857 যে ব্যর্থতা ছিল বাজাহের বাহ্যিক, সেটাকে পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে সেটাকে ইংরেজ বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপে কি করে পৌঁছানো যায়, এটার জন্য দেওবন্দ মাদ্রাসার হয়েছিল। এবং 1946-47 সালে যেটা ভারত ভাগ হয়, ইংরেজ এখান থেকে চলে যায় 40-এ, সেটা মৌলিকভাবে ছিল সেটার পেছনে হযরত কাসিম সাহেব নানভী রহমতুল্লাহ জজবা, এ আবেগ। এটা বলতে দ্বিধা করার প্রয়োজন নেই যে দেওবন্দিয়ত না হলে ভারত স্বাধীন হতো না। ভারতকেও রক্ষা করেছে, এমনকি ভারতের সর্বস্তরের মুসলমানকে রক্ষা করেছে। তাইলে এখানে দেওবন্দের চেতনা কি বললো? নিছক কোন মাদ্রাসা ওখানে নানভী রহমতুল্লাহ বলছেন আমি একটা পর্দা ঢেলে দিলাম উপর দিয়ে, দরস তাদরিসুল উলুম ইসলামিয়ার। শেখুল হিন্দ বলছেন আমার সামনে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, আমি তো জানি দেওবন্দ কেন প্রতিষ্ঠা হয়েছে। 1857 যে আগের কথাগুলো ঘটনা বলছিলাম, তাহলে বোঝা যায় 1867 সালে যখন দেওবন্দ প্রতিষ্ঠিত হয় তার আগের প্রতিটি জং যেগুলো জিহাদ ছিল সেগুলোর মর্ম আপনার তাহাম্মুল করে, সেগুলোর মর্ম গর্ব ধারণ করে দেওবন্দ প্রতিষ্ঠা হয়। এখানে আরেকটা জিনিস শেখুল হিন্দের এই কথাটা মনে রাখা দরকার, আমি শ্রোতাদের জন্য তুলে ধরছি। এগুলো খুব গ্রন্থে খুব একটা পাওয়া যায় না। हजरत शेखुल हिंद मजीद फरमाया तालीम व ताल्लुम दरस तदरीस जिनके मकसद और नस्बुल आइन है, मैं उनकी राह में मज़ाहिम नहीं हूं, हायल नहीं हूं। এগুলো চালিয়ে যাচ্ছে, আমি বাধা দিব না, लेकिन खुद अपने लिए तो उसी राह का मैंने इंतखाब किया है। আসল যে চেতনা সেটা বলছি আমি বেছে নিয়েছি। আপনারা উলুম হাসিল করতে থাকেন, जिसके लिए दारुल उलूम का ही निज़ाम मेरे नज़दीक हजरतुल उस्ताद ने कायम किया था। 171 পৃষ্ঠায় মুলতান থেকে প্রকাশিত। তাইলে দেওবন্দিয়ত কাকে বলে? কি আমি বেশি বুঝি, আমরা বেশি বুঝি, না হযরত নানভী রহমতুল্লাহ বেশি বুঝেন, না শেখুল হিন্দ রহমতুল্লাহ বেশি বুঝেন? ওনারা বলছেন যে দেওবন্দের চেতনা যদি বুঝতে চাও 1857-কে বুঝো, 1857-কে যদি বুঝতে চাও ফতেহ আলী সুলতান টিপু রহিমাহুল্লাহর জিহাদকে বুঝো, বালাকোটের জিহাদকে বুঝো, পলাশীর যুদ্ধকে বুঝো। ওগুলো না বুঝলে দেওবন্দের চেতনা বোঝা যাবে না, কারণ ওগুলোর ক্ষতিগুলো পূরণ করার জন্য 1867 সালে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে দেওবন্দের চেতনা। এটাকেই বলা হয়েছিল আলী মিয়া নদভী রহমাতুল্লাহ তাআলা সম্ভবত 100 বছর পূর্তিটা সৎসারা হয়েছে দেওবন্দে 80-এর দশকে। সেখানে উনি বলেছেন 4টা বিষয়ের উপর দেওবন্দের চেতনা নির্ভর, ওটা ওনার গবেষণা থেকে। তাওহীদে খালিস,
তাআল্লুক মা আল্লাহ, ইত্তিবাই সুন্নাহ, ওয়ালাই কালিমাতুল্লাহ। জি, চারটা একেবারে মৌলিক। এবং অন্য উলামায়ে কেরাম যারা বলেন সূরা জুমার যে একটা আয়াত আছে এটার উপর ভিত্তি করে দেওবন্দ মাদ্রাসার মূল প্রতিষ্ঠার রূহ সেখানে পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুম ওয়াল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটাকে মিশন দিয়েই দেওবন্দের শুরু, বুনিয়াদ শুরু। যেভাবে বলুক না কেন মোটামুটি একই অবস্থায় আসছে। তো এটা বলতে চাচ্ছি যে দেওবন্দের রং হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটার উপর এখান থেকে বেরিয়ে গেলে সে আর দেওবন্দি নয়। যদিও সে দেওবন্দি দাবি করে, যদিও দাবি করতে পারে, দাবি করতে পারে। মুনাফিকরা দাবি করেছিল আমরা আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলছে না? আল্লাহ কি বলছেন? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। দাবি তো তারা করবেই, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদের সময় হিসেবে, কিন্তু আমি চাচ্ছি শ্রোতারা জিনিসটা বুঝুক। দেওবন্দ মাদ্রাসার এই চেতনার ভিত্তিতে একটা বড় উদ্দেশ্য ছিল, খেলাফতে উসমানিয়া যেন প্রতিষ্ঠিত হয়। এর প্রথম দলিল হচ্ছে, আমি দেই, যখন উনি বিয়ে করেন মহল্লা দেওয়ান থেকে এক নবাব জাদিকে বিয়ে করেন, অত্যন্ত সম্ভ্রান্ত বংশের। তো কিতাবের মধ্যে লিখছে, তো কনেকে বউকে যখন নিয়ে আসে ওনার বাড়িতে, উনি প্রথমে বলছিলেন যে, বাবাকে বলছিলেন হযরত কাসিম সাহেব নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যে বাবা এত বড় আমার জীবন আপনি দেখেন, এত বড় নবাবের মেয়েকে আমি কি রাখতে পারবো? সে কি আমার সংসার করবে? আমার তো আর কিছুই নাই, একটা পাটি, একটা হাত ধোয়ার পাত্র, তারপর একটা পাগড়ি, আর আমার এই পোশাক ছাড়া আমার ঘরে আর তো কিছু নাই। কারণ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি একটা কথা বলেছিলেন যে আমার জীবনে আমি বহু বুজুর্গের দেখা পেয়েছি, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তর্জ জিন্দেগি, যে দৈনন্দিন জীবন, এর ভিত্তিতে গঠিত কোনো বুজুর্গকে আমি দেখিনি। শুধু একজনকে দেখেছি, হুজ্জাতুল ইসলাম কাসিম সাহেব নানতুবি রহমতুল্লাহ আলাইহি। উনি তো মনে হয় সিদ্দিকী বংশেরও ছিলেন, মনে হয় এরকম একটা। যাই হোক, আমার তাহাকিক নাই সেজন্য বলতে পারছি না। তো এটা বলছিলাম যে তখন মেয়ে, কিন্তু শেষ পর্যন্ত কাসিম সাহেব নানতুবি রহমতুল্লাহর শাশুড় যিনি হবেন তিনি বলছেন, আমি কাসিমকে ছাড়া অন্য কাউকে মেয়ে দিব না। নব হলেও বুজুর্গই চিনতেন, মানুষ চিনতেন, রত্ন চিনতেন, সাঈদ ইবনুল মুসাইয়িবের মতো। হ্যাঁ, আমি কাসিমকে ছাড়া দিব না। এখন সমস্যায় পড়লেন হযরত নানতুবি রহমতুল্লাহর ওয়ালিদে মাজেদ, তার বাবা বললেন যে তুমি না চাইলেও সে তোমাকে মেয়ে দিবে। বেলা আখির মজবুরান ওনাকে করতে হলো। তো মেয়েকে এমনভাবে পাঠায়, পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত সব জেভারাত, স্বর্ণ, মেয়েটার শরীর দেখা ছিল না। তো নানতুবি রহমতুল্লাহ প্রথমে এসে যখন, ওনার তো সেই ছিন্ন বস্ত্র, এক আজীব মুসাফির, উনি এসে বললেন যে তুমি তো নবাবের মেয়ে, কিন্তু তোমার আমার মধ্যখানে একটা হায়েল আছে, একটা বাধা আছে। তো কনে বললেন বাধাটা কি? বলে তোমার জেভারাত। কারণ যারা খেলাফতে উসমানিয়া প্রতিষ্ঠার জন্য লড়াই করছে তারা না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, আর তুমি আমার সামনে যাওয়ার পরে থাকবে, সেটা হবে না। তোমার সাথে আমার মানে বাধাটা তখনই উঠে যাবে, তোমার সম্পূর্ণ জেভারগুলো যদি তুমি খেলাফত ইসলামিয়া, খেলাফত আন্দোলনের জন্য তুমি কি করো? দান করে দাও। এক মুহূর্ত দেরি করেনি, এক মুহূর্ত দেরি করেনি। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, এখানে একটু দেরি করেননি, সমস্ত জেভার খুলে দিয়ে দিলেন। উনি খেলাফত উসমানিয়ার ফান্ডে দিয়ে দিলেন। এগুলো তেমন প্রতিষ্ঠা হয়নি তখন। এরপরে 3 দিন পর বাপের বাড়ি গেল, কয়েকদিন পরে আবার আসলো, শাশু বাপের বাড়ি গেছে, বাবা জিজ্ঞেস করছে জেভার কোথায়? বলে যে এই অবস্থা। আবার দিলেন একই অবস্থায়, আবার আসলেন, নানতুবি রহমতুল্লাহ একই কথা বললেন, আবার সমস্ত জেভার দিয়ে দিলেন। এই ছিল হযরত নানতুবির জিন্দেগি। ওখান থেকে উনি খেলাফত উসমানিয়ার জন্য তখনই চাঁদা সংগ্রহ করতেন, এবং এটা ছিল কারণ ওনাদের একটা বিষয় ছিল যে
আল্লাহ কোরআনে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জি এই কথা বলে আদম আলাইহিস সালামকে পাঠালেন। জি আল্লামা তকি উসমানী খিলাফতে ইলাহিয়ার এই বহসের মধ্যে এক সুন্দর কথা বলছেন যে একটা হচ্ছে খিলাফতে ইনফরাদি, একটা হচ্ছে খিলাফতে ইজতেমাই। একজন মানুষ সে নিজে নিজে আল্লাহর হুকুমগুলিকে পূরণ করবে, জি এটা খিলাফতে ইনফরাদি, সে আল্লাহর খলিফা জি একা। কিন্তু যখন সে আল্লাহর কানুনগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য নিজে দায়িত্ব নেবে তখন সে আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত খলিফা। যেমন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইয়া দাউদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ জি ফাহকুম বাইনান নাসি বিল হক জি ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। জি আপনাকে আমি খলিফা বানিয়েছি নিজের মর্জি মোতাবেক ফয়সালা করার জন্য নয়। ফাহকুম বাইনান নাসি বিল হক, ইনসাফের সাথে, আমি যেভাবে বলেছি সেভাবে। এখানে আপনার বজাতে খুদ উনি হাকিম নন, জি হাকিম বিজাত নন, উনি হাকিম বিজাত আল্লাহ। তা আল্লাহর পক্ষ থেকে যে কানুন, এখন দেবন্দের এইটা আদর্শ ছিল প্রথমে মানুষ নিজে নিজে খলিফা হোক। জি প্রথমে মানুষ কি নিজে নিজে খলিফা হোক, খলিফা হোক। যখন সে নিজে নিজে খলিফা হবে, খলিফার সংখ্যা বাড়লো না, সবাই মিলে সবাইকে চালানোর জন্য আরেকজন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এখান থেকে আমাদের এই কই মাদ্রাসার বড় একটা বিষয় হচ্ছে যেখান থেকে খলিফা তৈরি হবে, যে খলিফারা বাড়তে বাড়তে খেলাফতে উসমানিয়া তৈরি করবে বা খেলাফত ইসলাম তৈরি করবে। কারণ খেলাফত ব্যবস্থা আমাদের আসলে আমাদের মূল মাতৃভূমি, এই গণতান্ত্রিক বা এই ধরনের এগুলো নয়। এখানে আমরা আছি বিতাড়িত হয়ে অনেকটা মজবুর অবস্থা। কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহর সাথে খেলাফত ওসমানির একটা সম্পর্ক তাইলে ছিল? অবশ্য ছিল, গভীর সম্পর্ক ছিল। আচ্ছা, গভীর সম্পর্ক ছিল। এই জন্য হযরত নানুতুবি রহমতুল্লাহ আলাইকে যে দেওবন্দের বিষয়ে উনি যখন এগুলো নিয়ে মশওয়ারা করছিলেন তখনই একটা বিষয় আসে যে মাদ্রাসার যিনি মুহতামিম হবেন তার হাইসিয়ত কি হবে। মশওয়ারার মধ্যে প্রশ্ন হলো, মানে মাদ্রাসা করবেন, যেহেতু সে দান গ্রহণ করবে, সাদকা গ্রহণ করবে, এগুলো কি আমানত নাকি, এগুলো নিয়ে প্রশ্ন আসলো। থানবী রহমতুল্লাহ আলাই এই প্রশ্নগুলোকে নিয়ে খলিল আহমদ সাহারানপুরি রহমাহুল্লাহ তাআলাকে পরবর্তীতে উনি জানতে চেয়েছিলেন সেই দিনকার ঘটনাগুলো থেকে। সেখানে যে উত্তরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হযরত নানুতুবি রহমতুল্লাহ বলেছিলেন যে প্রতিটি মাদ্রাসার মুহতামিম হবে ওই সংযুক্ত যে এলাকা হবে আত্রাফ, তাদের আমিরুল মুমিনিন হিসাবে। উনি শুধু মাদ্রাসার অভিভাবক নন, পুরো এলাকার অভিভাবক। এই জন্য উনি মুসলমানের টাকা গ্রহণ করার ক্ষমতা অর্জন করবেন। অর্থাৎ যতদিন কেন্দ্রীয় খলিফা নির্বাচিত না হবে, আল্লাহর পক্ষ থেকে না হবে, তখন এই ছোট ছোট খলিফা যারা কই মাদ্রাসায় উনি বসাই দিয়েছেন মুহতামিম হিসেবে, তারাই খিলাফত দায়িত্ব পালন করবেন। এই আমানত নিয়েই কিন্তু একজন মুহতামিম হন, মাদ্রাসার নির্বাহী প্রধান হন, পরিচালক হন। যদিও উনি যদি নাও জানতে পারেন যে ওনার উপর আসলে দায়িত্ব কি, কিন্তু দায়িত্ব এটাই, এলাকার দিন ও ইসলামের অবশ্যই উনি এটার জন্য মাসউল, ওনাকে রাখতেই হবে। শেখ কাসেম নানুতুবি রহমতুল্লাহ যে সম্পর্কের কথা বলেছেন, এটা আসলে কোন ধরনের সম্পর্ক ছিল? এটা কি সহযোগিতার সম্পর্ক, মানে কি উনি কোনো দায়িত্বপ্রাপ্ত ছিলেন? না না, দায়িত্বর দিক দিয়ে আমি দেখিনি, অবশ্য থাকলেও থাকতে পারে, কিন্তু এখানে ইতিহাস আমি দেখিনি, আমার যতটুকু পড়া। আচ্ছা, এটা উনি চাঁদা সংগ্রহ করে পাঠাতেন তাদের কাছে। আচ্ছা, যেটা নুসরাত আনসার হিসেবে যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা করতেন। আপনার অসংখ্য এই তথ্যবহুল এই কথাগুলো আশা করি আমাদের তরুণ প্রজন্মকে অনেক উদ্দীপ্ত করবে, কারণ চলমান অস্থিরতাগুলো আমাদের তরুণ প্রজন্মকে অনেক বিভ্রান্ত করে দিচ্ছে এবং তারা হীনমন্যতার শিকার হচ্ছে। তারা আসলে জানেই না আমাদের আসলে আদর্শ কী, আমাদের ঐতিহ্য কী, আমাদের দেওবন্দের মূলনীতিটা কী ছিল, বা আমাদের যারা দেওবন্দের যারা অভিভাবক ছিল, প্রতিষ্ঠাতা ছিল, তাদের চেতনা কেমন ছিল, এটা হয়তো না জানার কারণে আমাদের তরুণ প্রজন্ম চলমান অস্থিরতার কারণে তারা বিভ্রান্ত হচ্ছিল এবং হীনমন্যতার শিকার হচ্ছিল। আশা করি
আপনার এই বক্তব্যগুলো তাদেরকে অনেক উৎসাহ জাগাবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সর্বশেষ মুহতারামের কাছে আমি যে আবদারটা করতে চাই যে দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক চেতনা বাস্তবায়নে, যেটা এখন অনেকটা বিলুপ্তির পর্যায়ে, আমরা যেটা আমাদের দোষের কারণে আমরা যেটা ধারণ করতে পারছি না, আমরাই নষ্ট করে দিচ্ছি, সে ঐতিহাসিক চেতনা বাস্তবায়নে সেই ঐতিহাসিক চেতনা বাস্তবায়নে বিদায়ী আকাবিরগণের ত্যাগ, অবদান ও বর্তমান প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য, মানে তাদের ত্যাগগুলোকে, তাদের অবদানগুলোকে সামনে রেখে আমাদের বর্তমান প্রজন্মের দায়িত্ব এবং কর্তব্য আসলে কি হতে পারে, আমরা কিভাবে এই দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক চেতনা ও ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে পারি, সেই বিষয়ে যদি একটু। শুকরান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আসলে আমাদের ইসলামে দুটো বিষয়, কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ, জি, দুটোই থাকতে হবে, একটা বাদ দিয়ে একটা সম্ভব না। জি, এখানে আমাদের সামনে জি, যে আকাবের দেওবন্দ আছেন, যারা গত হয়ে গেছেন, এদের সম্পর্কে আমাদের ইতিহাস বিস্মৃতি, এদের ইতিহাসটা সম্পর্কে আমরা যে জানি না, জানার চেষ্টাও করি না, জি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অপরাধ। আমি ভুল বলবো না, অপরাধ। এর জন্য মূলত দায়ী আমাদের দর্শগাহ। জি, দর্শের মধ্যে যদি আকাবেরদের ইতিহাস, ওনাদের আচরণ, ওনাদের বক্তব্য এগুলো উঠে আসতো, কোরআন হাদিসের সাথে, কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহর কথাও যদি আসতো, জি, আমাদের ছেলেরা তাদের অনুসরণ করত, তাদের আদর্শকে সামনে রেখে জি, তারা বিপথে, ভুল পথে হয়তো অগ্রসর হতো না। এই জন্য ইতিহাস বিস্মৃতি যেটা আমাদের অপরাধ, সেটা থেকে উঠে আসতে হলে আকাবেরদের ইতিহাসকে খুব বেশি করে আমাদের গ্রহণ করতে হবে, আমাদের খারিজি সময়গুলো হোক, এবং দরসের মধ্যে যখন উস্তাদ দরস দেবেন তখন যদি আমাদের আকাবেরদের বিভিন্ন কথা এবং বিভিন্ন তাফাসির, ব্যাখ্যা, এগুলো যদি তারা তুলে আনেন, অমুক সময় এই বলেছেন, এইভাবে উনি দিয়েছেন, তাহলে আমার মনে হয় ধীরে ধীরে আমাদের আকাবেরদের সাথে আমাদের নতুন প্রজন্মের সম্পর্ক কাছাকাছি হবে। তখনই তাদেরকে ইতিহাস থেকে, আপনার পথ থেকে বিচ্যুত করা এটা সম্ভব হবে না শত্রুপক্ষের বা প্রতিপক্ষের। এটা আরেকটা হচ্ছে মাদ্রাসার যে আপনার আচরণ বিধি, এটা যেন সম্পূর্ণ মসনুন তারিকার উপর থাকে। এখানে সমস্যা হচ্ছে অনেক। আমরা যখন বাবনগরে পড়তাম, আমাদের শাইখুল আল মুকাররম আল ইমাম আল্লামা ইসহাক আল গাজী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, উনি যখন দাওরা বা মেশকাতের ছেলেদেরকে দেখতেন, দাঁড় করাতেন, কি পড়ো? মেশকাত পড়ি, দাওরা পড়ি। পকেটে মিসওয়াক আছে? মাথায় পাগড়ি নেই কেন? তোমার কি অধিকার আছে হাদিসের দরসে ঢুকার? যদি এগুলো করতে না পারো, কালকে হাদিসের দরসে ঢুকবে না। কিন্তু হুজুর কিন্তু ঠিকই মনে রাখতেন কোন ছেলেটাকে বলছে। উনি দরসে গিয়েই ওই ছাড়া দেখেই আগে দেখতেন সে হুজুরের এ ধরনের একটা ছিল, মানে একটা যোগ্যতা আল্লাহ হজরতকে দিয়েছিলেন। দেখতাম যে হজরতের এই কড়াকড়ির কারণে প্রতিটি ছেলের, বিশেষ করে যারা উপরের জামাতের, মাথায় পাগড়ি, পকেটে মিসওয়াক তো থাকতোই। হঠাৎ করে নামাজে বসে, আমরা জোহর পরে বা আসর পরে সালাম ফিরিয়েছি, হুজুর বলেন সবাই বসেন। তো উস্তাদ সাহেব সবাই, হুজুর তো উস্তাজুল আসাতিজা, সবার উস্তাদ। তখন বামুনের বর্তমান মুফতি সাহেব হুজুর, ওনার নাম ধরে, এবং যিনি মাহাদ্দিস সাহেব ইন্তেকাল হয়ে গেলেন, মাওলানা আবুল কালাম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তারপরে মাওলানা আইয়ুব সাহেব, ওনাদেরকে বলতেন তোমরা দাঁড়াও, দাঁড়িয়ে সবার পকেট চেক করো আর দাঁড়িয়ে দেখো এক মুশকিল কম আছে কি না। তো যারা কম থাকতো তাদেরকে বলতো যে, আমার মন বলছে যে, গাজী সাহেব হুজুর রহমতুল্লাহ বলতেন, সবাই ওলামায়ে কেরামদের সমর্থন করে বলতেন যে, সুন্নতের উপর যার আদাওয়াত, যে সুন্নতকে সে অনুসরণ করতে রাজি নয়, সে মাদ্রাসা থাকবে কেন, সে হাদিসের দরজা থাকবে কেন? তো এভাবে বলে উনি বলতেন এদেরকে এখরাজ করা দরকার। পরে বিভিন্ন শাস্তি করি, এই যে কড়াকড়ি, এগুলোর কারণে ছেলেরা মুসলিম তরিকার উপর আসবে। এগুলো মনে যদি মাদ্রাসায় যদি সঠিকভাবে এগুলো নেয়, তাইলে আমার মনে হয় ছাত্রদের মধ্যে আগের পরিবেশ ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আবার আমরা আমাদের সেই ঐতিহাসিক চেতনা ইনশাআল্লাহ ফিরে পাবো, যদি আমরা আমাদের এই চেতনাকে স্মরণ করে
এবং এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করি ব্যক্তিগত পর্যায় থেকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত। আপনি যেটা বলছেন যে আগে ব্যক্তিকে গঠন করতে হবে, তারপর রাষ্ট্রীয়ভাবে আমরা জি জি আগে নিজে খলিফা হন, তারপরে সামাজিকভাবে খেলাফত কায়েমের দিকে যান। জি, আজকে যা কিছু হচ্ছে আসলে এই ব্যক্তিগত অনৈতিকতার কারণেই হচ্ছে। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ মোহতারাম আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনার এই অমূল্য কথাগুলো যেগুলো আমরা অনেকেই জানতাম না, সেগুলো ইনশাআল্লাহ আমাদেরকে উৎসাহ জাগাবে এবং আমাদের ভবিষ্যতের পথকে অনেক মসৃণ করবে ইনশাআল্লাহ। মামা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ, এবং যারা শ্রোতা আছেন তাদের জন্য আমার অনেক ধন্যবাদ, মোবারকবাদ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাগুলো আমাদেরকে উৎসাহ জাগাবে এবং চলমান অস্থিরতায় আমরা যে হীনমন্যতার শিকার হচ্ছি, বিশেষ করে সাধারণ জনতা আমাদেরকে যারা অনেক সম্মানের চোখে দেখত, আমাদের কিছু অনিয়মের কারণে, আমাদের কিছু ব্যক্তিগত অনৈতিকতার কারণে যে চলমান অস্থিরতা তৈরি হয়েছে, তাতে আমাদের সাধারণ জনতা অনেক বিভ্রান্ত হচ্ছে। তারা মনে করছে এই ধারাটি স্বচ্ছ না, এই ধারার মধ্যেই সমস্যা আছে। আসলে এমন নয়, আমাদের এই ধারাটি অনেক স্বচ্ছ এবং বিশুদ্ধ মানহাজের উপর এটা প্রতিষ্ঠিত, সালাফের মানহাজের উপর প্রতিষ্ঠিত। ইনশাআল্লাহ এই ধারাটি যদি তার স্বচ্ছ রূপে যদি ফিরে যায়, ইনশাআল্লাহ এই দেশে ইসলাম ও মুসলমানদের এই জীবনকে এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أحبك ربي